27 জানুয়ারি বিকাল 5টা ইরানের মধ্য উপকূলীয় সমুদ্র। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটা ড্রোন। না এই ড্রোনগুলো জাহাজের কাছাকাছি আসছে, না জাহাজ এগুলোকে থামাচ্ছে। এর কারণ এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি হরমুজ প্রণালীর খুব কাছাকাছি এমন এক অবস্থানে আছে যেখান থেকে কোনো সিদ্ধান্তই সরাসরি নেওয়া যাচ্ছে না। এর ঠিক 8 ঘন্টা আগে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীতে তেলের জাহাজ একের পর এক যাওয়া আসা করছে। ঠিক তখনই রাডারে দেখা যায় তেলের জাহাজ বাদে এক বিশাল সামরিক জাহাজ সেখানে ঢুকে পড়েছে, আর তা হলো একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ। বিশাল আকৃতির ক্যারিয়ার, তার চারপাশে সাপোর্ট যুদ্ধজাহাজ, সব মিলিয়ে সমুদ্রের বুকে এক চলমান সামরিক ঘাঁটি। ইরান বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে নয়, এটা পূর্ব পরিকল্পনা। এখানে শক্তি প্রদর্শন মানেই ইরানকে সরাসরি বার্তা দেওয়া। পুরো রাডার কন্ট্রোল রুমে কেউ বুঝেই উঠতে পারছে না এই জাহাজ এখানে কেন। এয়ারক্রাফট ক্যারিয়ারটি প্রণালীর খুব কাছাকাছি এসে অবস্থান নেয়, এতটাই কাছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেমে প্রতিটি মুভমেন্ট পরিষ্কার ধরা পড়তে থাকে। তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে একটাই ছবি, ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্র্যাকিং। ইরান জানতো এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ মানেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়া। তাই তারা বেছে নেয় ভিন্ন কৌশল। প্রথম ধাপে আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন। একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করে। উচ্চতা বদলাচ্ছে, দিক পরিবর্তন করছে, আবার দূরে সরে যাচ্ছে। কারণ এই ক্যারিয়ারটির উপরে থাকে 100-এরও বেশি যুদ্ধবিমান, সাথে থাকা যুদ্ধ জাহাজগুলোতে থাকে দূরপাল্লার মিসাইল। তবে ইরানের এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয়। প্রতিটি রিয়েল টাইম ভিডিও, রাডার সিগন্যাল, ইলেকট্রনিক ডেটা পাঠাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে। ইরানের বেস কমান্ড কোনো ঝুঁকি না নিয়ে শাহেদ ড্রোন প্রস্তুত করতে বলে। এই ড্রোনগুলো আগের যে কোনো সিরিজের থেকে আরও বেশি উন্নত ও দ্রুত। এগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু খুঁজে সেটাকে টার্গেট করতে পারে। ইরান ভালো করেই জানে এই ড্রোনগুলো এই বিশাল যুদ্ধ জাহাজের কাছে কিছুই না, কেননা জাহাজে থাকা মেশিন গানগুলো মাঝ আকাশেই যে কোনো শত্রুর ড্রোন ধ্বংস করতে পারে। তাই বেস কমান্ড থেকে ঘোষণা দেওয়া হয় 700 ড্রোন বের করতে, কারণ এতগুলো ড্রোন একসাথে গেলে এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব। সারাক্ষণ নজরদারি করার জন্য যে ড্রোনগুলো জাহাজটির উপর উঠছিল সেগুলো কিছুটা কাছাকাছি আসার কারণে যুদ্ধ জাহাজের রাডারে ধরা পড়ে গেল। সাথে সাথেই একটি যুদ্ধবিমান ছুটে গেল সেদিকে। ড্রোনগুলো এটা বুঝতে পেরে কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে গেল। সমুদ্রে থাকা এয়ারক্রাফট ক্যারিয়ারটি তখন বুঝতে শুরু করে পরিস্থিতি স্বাভাবিক নেই। তারা এগোচ্ছেও না, আবার পুরোপুরি ফিরেও যাচ্ছে না, কারণ হরমুজ প্রণালী এমন একটি জায়গা যেখানে একবার ঢুকে পড়লে বের হওয়ার প্রতিটি পথই খুবই ছোট। এই বিশাল যুদ্ধজাহাজ সেখানে 180 ডিগ্রি ঘোরানো প্রায় অসম্ভব। ইরান এই বাস্তবতাকেই সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে। জাহাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা, কারণ কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধুই নজরদারি থাকবে আর কখন পরবর্তী ধাপে যাবে। এদিকে ইরান কোনো ঘোষণা দেয়নি, আবার কোনো জবাবও দেয়নি। তারা শুধু দেখিয়েছে তারা প্রযুক্তি আর ডিফেন্স সিস্টেমে কতটা উন্নত। উপকূলীয় প্রতিটা এয়ার ডিফেন্স ইউনিট, নৌ ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা সবকিছু প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল। ক্যারিয়ার গ্রুপ বুঝতে পারে এখান থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া সহজ নয়, আবার সামনে এগোনোরও সুযোগ নেই। ফলে তৈরি হয় এক অদ্ভুত অবস্থা। সমুদ্রের বুকে থাকা বিশাল ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুজ প্রণালীর ভেতরেই দাঁড়িয়ে থাকে। ইরানের ড্রোনগুলো তখনও আকাশে, চোখের পলকে দিক বদলাচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে এই জলপথ তাদের নজরে রয়েছে। পরিস্থিতি একই অবস্থায় রয়েছে, দুই দিকে সবাই চুপচাপ। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনি বলেছেন তারা কাউকে আঘাত করতে চায় না, তবে যদি কেউ ইরানকে আঘাত করে তবে এর ফলাফল পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। আর এভাবেই দুই দেশ এক ঠান্ডা নীরবতার মাঝে সবকিছুর সমাধান করছে।